সো হ্যালো এভরিওয়ান। তো আমরা আজকে একটা ডিপি প্রবলেম সলভ করব। তো এই প্রবলেমটা আপনার স্টেয়ার্স যে প্রবলেমটা, ওইটা আমরা সলভ করবো। এটা খুব পপুলার একটা প্রবলেমস। তো এই প্রবলেমটার মধ্যে ডিপি বা এই টাইপের প্রবলেমের মধ্যে যেটা বলা হয়েছে যে আমাদেরকে এই একটা ইনপুট দেওয়া হবে। সো অ্যান্ড ইনপুটটা গিয়ে কতগুলা স্টেয়ার্স, বলতে স্টেয়ার্সের কতগুলো স্টেপস আমার কাছে আছে, ওইটাই আমার এন টাইপস ইনপুট। অ্যান্ড আমাদের যেটা বের করতে হবে, যতগুলো স্টেপসওয়ালা সিঁড়ি আছে ওই সিঁড়িগুলোকে আমরা কতভাবে পার করে একদম আলটিমেট শেষ যে স্টেয়ার্সের স্টেপসটা আছে ওইটার মধ্যে আমরা রিচ করতে পারি, কতভাবে আমরা রিচ করতে পারি। তো ওইটাই মূলত স্টেয়ার প্রবলেমস। সো আমি যদি একটু ড্র করি, লেটস সে আমার কাছে এখন সিঁড়ির একটা স্টেপস আছে, ঠিক আছে। লেটস সে এটা আমার একটা সিঁড়ি। সো এটা আমার যদি একটা সিঁড়ি হয় তাহলে আমার n ইকুয়ালস টু 1। এখন আপনি যদি এখানে থাকেন তো আপনি এই এই স্টেপস উঠতে আপনার ম্যাক্সিমাম কতভাবে পসিবল? একভাবেই পসিবল। সো এটা এটা আউটপুটটা আমার 1 হবে, রাইট। আবার যদি আমাকে বলা হয় যে n ইকুয়ালস টু আমার 2, সো n ইকুয়ালস টু 2 মানে আমার দুইটা স্টেপস সিঁড়ি আছে এরকম কিছু একটা। সো এটা আমার প্রথম স্টেপস অ্যান্ড এটা আমার প্রথম স্টেপস, ঠিক আছে। তো এখানে আমরা কতভাবে পৌঁছাতে পারি? এখানে এটা যদি লেটস আমি হই, তো এখানে এইখানে এটা আমাদের একটা ফাইনাল ডেস্টিনেশন। সো এখানে আমরা কতভাবে পৌঁছাতে পারি? এখানে মেনলি আমরা এক এক করে পৌঁছাতে পারি। যে আমি প্রথমে স্টেপস ওয়ানে যাব, স্টেপস ওয়ানে যাবো অ্যান্ড দেন আমি স্টেপস টুতে যাব। এইভাবে একভাবে পসিবল। সো 1+1 আমি একটা একটা করে স্টেপস বাই স্টেপস আমি আগাচ্ছি। অথবা আরেকটা পসিবিলিটিস আছে এখানে, যে আপনি যদি খুব কর্মঠ টাইপের হন, খুব অ্যাক্টিভ মানুষ হন, আপনার ফিজিক্যাল ফিটনেস অনেক ভালো, আপনি লেটসে চুজ করলেন আপনি একটা করে স্টেপস করবেন, ওভারকাম করবেন। আপনি একই সাথে দুইটা করবেন। আমরা ছোটোবেলায় বা সামটাইমস আমরা সেটা করি যে দুইটা স্টেপস করে করে আমরা সিঁড়িগুলো করি, ওভার টাইম মানে ওভারকাম করি যদি আমাদের খুব রাশ থাকে। তো এরকম এভাবেও কিন্তু পসিবল। তো আমরা এখানে এখানে টাইপসটা কী হবে? এখানে 2। সো এখানে কতভাবে পসিবল হচ্ছে? সো এখানে আমার কিন্তু দুইভাবে আউটপুট কয়টা আসতেছে, একটা ওয়ান স্টেপস আর একটা একের সাথে 2 স্টেপস। সো এখানে দুইটা স্টেপস আমাদের কাছে আছে, রাইট। সো এখানে যদি আমরা আমরা যদি লেটস সে আমরা n ইকুয়ালস টু 3 দিই, তাহলে আমরা কতভাবে পসিবল, কতভাবে আমরা যেতে পারি স্টেপসটার মধ্যে? লেটস এখানে আমি বা আপনি আছেন অ্যান্ড আমাদের মধ্যে স্টেপস আছে, সিঁড়ির 3টা স্টেপস আছে। সো 1, 2 অ্যান্ড 3। লেটস এটা আমাদের একটা বাউন্ডারি লাইন বা গোল পয়েন্ট। সো এখানে আমরা কতভাবে যেতে পারি? খুবই সিম্পল। আমি আপনি এখান থেকে প্রথমে স্টেপসে আসবেন, দেন এখান থেকে স্টেপস 1 থেকে স্টেপস 2তে যাবেন, স্টেপস 2 থেকে আপনি স্টেপস 3তে যাবেন। এভাবে একটা পসিবল। সো 1+1+1 এটা একটা পসিবিলিটিস আছে। আর একটা পসিবিলিটিস যেটা আছে, যেটা যে লেটসে আমরা স্টেপস নাম্বার 2 অর্থাৎ n ইকুয়াল টু যখন আমাদের 2 ছিল তখন আমরা যেটা দেখছিলাম। সো লেটসে আমরা প্রথম আমরা এখানে আসলাম। তো এখানে আমরা প্রথমে আসলাম, স্টেপস 1 আসলাম, অর্থাৎ প্রথম ঘাটে আসলাম অ্যান্ড দেন আমরা চুজ করলাম ওকে ফাইন। আমরা এবার দুইটা একই সাথে অতিক্রম করবো। সো দুইটা একই সাথে আমরা অতিক্রম করতে পারি। সো 1+2 এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে, সেটা সেটা আপনি প্রথমে দুইটা স্টেপস পার করবেন। সো আপনি প্রথমে দুইটা স্টেপস পার করে চলে আসলেন অ্যান্ড দেন একটা স্টেপস ফলো করে আপনি আপনার গোল পয়েন্টে চলে আসলেন। সো প্রথমে দুইটা স্টেপস পার করলেন অ্যান্ড দেন একটা স্টেপস পার করলেন। এভাবে আপনার পসিবল। সো n ইকুয়ালস টু 3 এটার জন্য আমার পসিবল আউটকাম কয়টা আসতেছে? 3টা, রাইট। সো এভাবে আমরা একটা একটা ক্যালকুলেশন আমরা রিচ করতে পারি যে আমরা কতভাবে একটা গোল পয়েন্ট আমরা এখানে অ্যাচিভ করতে পারবো। সো আমরা কোডে যাবো অ্যান্ড এটি ডাইনামিক প্রবলেম। লেটস সে এটা আপনি অনেকভাবে সেটা রিচ করতে পারেন, রাইট। সো আমরা যদি একটু এটা স্টেপসটা কীভাবে বাড়াই, পেজ কীভাবে বাড়ায় কিন্তু ওকে ফাইন। ওকে, লেটস সে আমরা n ইকুয়ালস টু 6 এটার জন্য আমরা যদি একটু দেখি, তো এখানে আমার বলা বোঝাই যাচ্ছে যে আমার এখানে 6টা স্টেপস আসবে, মানে 6টা স্টেপসের সিঁড়ি
আমার কাছে আছে। সো হচ্ছে প্রথমে হচ্ছে আমি একটু নিচ থেকে শুরু করি, যেহেতু আমার ইয়ারটা নাই। এটা হচ্ছে স্টেপস 1, এটা হচ্ছে স্টেপস 2, এটা হচ্ছে স্টেপস 3, স্টেপস 4, স্টেপস 5, স্টেপস 6, রাইট? আমি আচ্ছা উপরে জিনিসপত্র তুমি মুছে দিতে পারি, তাহলে তো একটু জায়গা হয়, রাইট? মুছবো, আচ্ছা ঠিক আছে, মুছে দেখি কতটুকু করা যায়। সো এটা কত ছিল, 1+1 ছিল মনে হয়। ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে আমার একটা 6 ধাপের একটা সিঁড়ি, রাইট? 6 ধাপের একটা সিঁড়ি, অ্যান্ড এটা হচ্ছে আমার গোল পয়েন্ট, ঠিক আছে? তো আমরা এখন এটাকে কি করব, ওকে ফাইন, টু, ওকে, আমরা এটাকে কি করব, আচ্ছা এভাবে স্টেজ বাড়ানো যায়, পেজটা বাড়ানো যায়, ওকে ফাইন। তো আচ্ছা আমি একটু ক্লিয়ার করে আসি তাহলে, যেহেতু হয়েছেই। কন্ট্রোল সি, ওকে ওকে চলে আসছে, ওকে ফাইন। এখন হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের এখানে পসিবিলিটি একদম যেটা ইজি রুলস, যেটা আমরা স্টেপস বাই স্টেপস হচ্ছে আমরা আগাবো। সো আমরা হচ্ছে এটা, আমরা প্রথমে এখানে আসবো, দেন 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 এখানে আসবো। এটা একটা ওয়ে আছে পসিবিলিটিস, যে আমরা প্রথম একটা স্টেপস ফলো করে এখানে আসবো, রাইট? কিন্তু আমরা যে প্রবলেমটা সলভ করতেছি ওইটা কিন্তু একটা ডাইনামিক টাইপের প্রবলেম। সো ডাইনামিক প্রবলেমগুলো যে একটা কমন প্রপার্টিস যেটা আছে, যে সেটা হচ্ছে ছোট ছোট ইভেন্টগুলোকে মিক্স করে বা অ্যাড করে আলটিমেটলি যে গোল ইভেন্ট বা ফাইনাল যে ইভেন্ট, সেই ইভেন্ট বা অকারেন্সটা সে ঘটায়। আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমার এখানে 6টা স্টেপস আছে, তো আপনি যখন গোল পয়েন্টে আসবেন, লেটস সে হচ্ছে এটা যদি আমাদের গোল পয়েন্ট হয়, তাহলে এখানে আসার জন্য আপনার তো অবভিয়াসলি নিচের সিঁড়িগুলো হচ্ছে পাস করে এরপর হচ্ছে আপনাকে উপরে আসতে হবে, ঠিক আছে? আপনি তো প্রথমেই একদম এক লাফে হচ্ছে স্টেপস নাম্বার 6 যেটা আমাদের গোল পয়েন্ট, ওইখানে আপনি আসতে পারবেন না। সো আপনাকে হচ্ছে নিচ থেকে উঠে উঠে দেন হচ্ছে আমার n equals to 6, মানে আই মিন হচ্ছে 6 নাম্বার স্টেপসে হচ্ছে আপনার আসতে হবে। তো এটা এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে n equals to 6 যদি হয়, n equals to 6 যদি হয়, লেটস সে এটা যদি আপনার গোল পয়েন্ট হয়, তো আপনি যদি প্রথমে এটা আসেন, আপনি যদি এখানে থাকেন, লেটস হচ্ছে আপনি এখন n equals to যদি 4 হয়, এটা যদি আমরা 4 ধরি কথার কথা, তাহলে আপনি এখন এই জায়গাতে আছেন, রাইট? আপনি এখন এই জায়গাতে আছেন। তো আপনার এই জায়গাতে আসার জন্য আপনার কী করতে হবে, আপনার স্টেপস 5-এ যেতে হবে, অ্যান্ড 5 থেকে হচ্ছে স্টেপ 6-এ যেতে হবে, যদি আমরা হচ্ছে নিচ থেকে উপরের দিকটা চিন্তা করি। এখন কথার কথা, আমি যদি উপর থেকে এটা যদি চিন্তা করি, লেটস হচ্ছে আপনি নিজেকে একটু রিমাইন্ড করতে চাচ্ছেন যে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় আসলে, ঠিক আছে? এটা যদি আপনি রিমাইন্ড করতে চান, লেটস আপনি এখন চলে আসছেন n equals to 6, যেটা এখানে আপনি অলরেডি চলে আসছেন। এখন আপনি চিন্তা করতেছেন আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসলেন। সামটাইমস মনে হয় না আমরা আমাদের শেষ জীবনে এসে হচ্ছে একটু রিমেম্বার করা ট্রাই করি যে কোন জায়গা থেকে আমরা শুরু করছিলাম অ্যান্ড ফাইনালি আমরা কোন জায়গায় আসতেছি। তো ওইটা একটা রিমেম্বারিং করলে দেখা যায় যে একটা ভিউ পয়েন্ট পাওয়া যায়। তো এখানে যদি আমরা সেই ভিউ পয়েন্টটা চিন্তা করেন, আমরা যদি একটু নিচের দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রথম এখানে আসছিলেন অ্যান্ড দেন হচ্ছে এখানে চলে আসছেন, অ্যান্ড আলটিমেটলি এখান থেকে আপনি স্টেপস নাম্বার 6 এখানে চলে আসছেন। তো আমি যদি এই ভিউ পয়েন্ট, মানে আচ্ছা আমাদের যে গোল পয়েন্ট, অ্যান্ড গোল পয়েন্ট থেকে যদি আমি একটু ম্যাথমেটিক্যালি যদি দেখাই, তাহলে এখানে n equals to যদি হয়, এটা যদি আমার n equals to হয়, অ্যান্ড আপনি যদি এতটুকু পর্যন্ত যদি আপনার ভিউ পয়েন্টটাকে চিন্তা করেন যে আপনি এতটুকু পর্যন্ত দেখবেন, তো এটা কত হয়? এই প্রথমটা হচ্ছে n equals to 1, আপনি প্রথমে এখানে এসেছিলেন, রাইট? আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই, একটু হিজিবিজি হয়ে আছে, সরি ফর দ্যাট। ওকে ফাইন, ঠিক আছে। সো n equals to 1 মানে কি, আপনি প্রথমে এখানে আসছিলেন, রাইট? আবার আপনার ইমিডিয়েট অবস্থান ছিল এখানে, আপনি যখন n equals to, যেহেতু আমরা 6 বলতেছি, তাহলে আপনার ইমিডিয়েট আগের অবস্থানটা কত ছিল? 5 ছিল। অ্যান্ড দেন হচ্ছে আপনার ইমিডিয়েটের আগের অবস্থাটা কত ছিল? 4 ছিল। তাহলে 6 থেকে 4 কীভাবে বাজে? 2 বাদ দিলেই তো হয়, রাইট? n equals to 2, এভাবে করলেই তো আপনি হচ্ছে এখানে চলে আসতেছেন। লেটস সে দেখেন n equals to যদি 6 হয়, তাহলে আপনি n minus 1 equals to 5, অ্যান্ড হচ্ছে 5, অ্যান্ড হচ্ছে n minus 2 হচ্ছে 6 minus 2 হচ্ছে 4। সো প্রত্যেকটা জিনিস এভাবে যদি আপনি রিমাইন্ড করেন, তাহলে কিন্তু ব্যাপারটা একটা সুন্দর একটা স্ট্রাকচারে দাঁড়ায়। লেটস সে আপনি এখন n equals to 6-এ আসছেন, আপনি এখন 4-এ আসেন,
আপনি একটা ভিউ পয়েন্টে চলে আসছেন, এখন আপনি রিমেম্বার করতেছেন যে আপনি 4 যে আসছেন, এখন কথার কথা এটা হচ্ছে আপনার 4 বা একটা অ্যাচিভমেন্ট নাম্বার ছিল। এখন আপনি এই অ্যাচিভমেন্ট পয়েন্টে থেকে আপনি একটু এর যে নিচের স্টেপসগুলো ছিল ওইগুলোটা আপনি রিমেম্বার করতে চাচ্ছেন। তো ওইটাও যদি আমরা করি তাহলে কিন্তু সেম কথাই হবে, রাইট? এন ইকুয়ালস টু যদি হয় তাহলে এখানে কত ছিল, আপনি এন ইকুয়ালস টু 4 আসার জন্য আগে আপনার এন ইকুয়ালস টু 2-তে আসা লাগতো, সরি এন ইকুয়ালস টু 2-তে আসা লাগতো। সো n equals to 2 তে আসা লাগতো, and then হচ্ছে n equals to 3 তে আসা লাগতো, n equals to 3 থেকে দেন হচ্ছে আপনি আলটিমেটলি 4 হচ্ছে আপনি জাম্প করতে পারতেন। তাহলে এটাও কিন্তু এক সেম টাইপের হয়, রাইট? n-1 প্লাস হচ্ছে n-2। সো দুইটা ছোট ছোট স্টেপস, এটা যদি আমরা সাব স্টেপস ধরি, সাব স্টেপস 1 অ্যান্ড হচ্ছে সাব স্টেপস হচ্ছে 2 হয়, এই দুইটা সাব স্টেপসের কম্বিনেশনই হচ্ছে আপনার একটা ফাইনাল স্টেজ। এভাবে হচ্ছে আপনি প্রত্যেকবার হচ্ছে নিজের অ্যাচিভমেন্টগুলোকে থেকে আপনি হচ্ছে ভিউ পয়েন্ট থেকে নিচের স্টেপসগুলোকে আপনি দেখতে পারেন অ্যাজ এ অ্যাচিভমেন্ট। সো ডাইনামিক প্রোগ্রামিং যেটা করে সেটা কিন্তু একটা প্রোগ্রামিংয়ের একটা খুব বড় একটা আইডিয়া যেটা ইউজ করে সেটা হচ্ছে রিকারশন। সো রিকারশনটা তো আমরা জানি, রিকারশন মানে হচ্ছে গিয়ে আপনার ইটসেলফ একটা ফাংশন। লেটসে আপনি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করেন, আমি যেহেতু জাভাস্ক্রিপ্টে কোডটা দেখাবো, সো আমি লেটসে বললাম যে আমি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করলাম অ্যান্ড একটা স্টেয়ার্স আমি যদি ধরি, আপনি এন দিচ্ছেন। তো রিকারশনটা কী করে আপনি একটু খেয়াল করেন, এ কিন্তু যখন n equals to 6 যখন ছিল তখনও হচ্ছে সে এনকে কল করতেছে ফর গেটিং রেজাল্ট ফর n equals to 5 অ্যান্ড হচ্ছে n equals to 4। আবার n equals to 4 আপনি যখন চলে আসছেন এখান থেকে তখনও কিন্তু আবার হচ্ছে n equals to 3 অ্যান্ড হচ্ছে 2 একে কিন্তু সে কল করতেছে। দ্যাটস মিন হচ্ছে আপনি যদি একটা ফাংশন কল করেন অ্যান্ড প্রত্যেকবারই কিন্তু সে নিজের যে ফাংশনটা প্রত্যেকবারই সে ইটসেলফ ফাংশনের মধ্যেই সে কল করতেছে। কীভাবে কল করতেছে, স্টার হচ্ছে n-1 অ্যান্ড হচ্ছে স্টার হচ্ছে n-2, রাইট? এভাবে সে কিন্তু প্রত্যেকবার যদি এখান থেকে রিটার্ন হবে, যদি প্রোগ্রামিং লিখতে চাই তো এখানে রিটার্ন করে দিচ্ছে। তো প্রত্যেকবার হচ্ছে আপনি যে স্টেপে আছেন ইমিডিয়েট তার আগের স্টেপস অ্যান্ড এর ইমিডিয়েট আগের স্টেপসটা যদি আপনি ক্যালকুলেট করে অ্যাড করেন অ্যান্ড দেন ফাইনালি যে রেজাল্টটা পাবেন ওইটাই হচ্ছে আপনার বর্তমান কারেন্ট যে স্ট্যাটাস বা কারেন্ট যেখানে আছেন বা কোর পয়েন্ট যদি চিন্তা করেন আপনি যে ঠিক ওই জায়গাটাতে আছেন। তো আমরা যদি একটু কোডে যাই যে কোডটা অ্যাকচুয়ালি কীভাবে করে। সো প্রথমত হচ্ছে আমি একটা ফোল্ডার বানাই। ওকে, এটা হচ্ছে ডিপি ডাইনামিক প্রবলেম অ্যান্ড এটা হচ্ছে একটা stairs.js বললাম আমরা। সো আমরা যদি বলি তাহলে হচ্ছে প্রথমে লেটস একটা ফাংশন আমরা বলি যে ফাংশন হচ্ছে stairs অ্যান্ড হচ্ছে সে আপাতত কী নেবে, n নেবে, রাইট? n মানে হচ্ছে আমার কতগুলো স্টেপস আমার আছে, ইনপুট আছে, ওইটা সে নেবে। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনার তো নর্মালি একটা মানুষ যখন তার জীবনের লাইফ চ্যাপ্টারটা শুরু করে, কথার কথা যেটা হচ্ছে আমরা রিকারশনের ভাষায় বেস কেস বলে আছে, বেস কেস ফরগেট অ্যাবাউট দিস, যে বেস কেস এগুলো পরে জাস্ট আমরা হচ্ছে রিয়েল লাইফে একটা চিন্তা করি। হ্যাঁ, রিয়েল লাইফে চিন্তা করি যে কীভাবে হয়। লেটসে আমি একটা ছোট একটা বাচ্চা বা লেটসে বাচ্চা আছে এগুলো বাদ, লেটসে আপনার হচ্ছে একটা টার্নিং পয়েন্ট লাগে লাইফের, যে টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার লাইফের ডেস্টিনেশনটাকে হচ্ছে আপনি আপনার মানে ঠিক করে দেবে। আমাদের লাইফের এবং সবারই বেশ কিছু টার্নিং পয়েন্ট আছে, রাইট? সো এখানে আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আপনি যখন n equals to 6 জন্য আসছেন তখন আপনি চিন্তা করতেছেন তার ইমিডিয়েট আগেরটা অ্যান্ড এরও ইমিডিয়েট আগেরটা, রাইট? মানে এইভাবে আপনি চিন্তা করতেছেন নর্মালি। আমি যদি একটু স্টার্সে যাই, যে এখানে যখন আপনি ছিলেন তো তখন আপনি এইটাকে চিন্তা করতেছেন অ্যান্ড ইমিডিয়েট তার আগেরটা চিন্তা করতেছেন। বাট লেটসে হচ্ছে আপনি একদম ইনিশিয়াল, আপনি আপনার লাইফের একদম ক্রাইসিস একটা মোমেন্টে আছেন। লেটসে এটা যদি আপনার একটা ক্রাইসিস মোমেন্ট ধরি আমরা, কথার কথা তাহলে তখন কি হবে, রাইট? তখন কি হবে লেটসে n equals to 1 অ্যান্ড আপনি এখান থেকে শুরু করতে চাচ্ছেন আপনার লাইফ জার্নিটা। তো এর পিছে তো কিছু নাই, এর আগে তো কিছু নাই, তখন আপনি কি করবেন? এখান থেকে তো আপনার জার্নিটা তো শুরুই হয়েছে এখান থেকে, তো এটার ইমিডিয়েট আগেরটা বা ইমিডিয়েট পরেরটা বলতে কিছু নাই। দ্যাটস মিন আমরা অনেক সময় মানে ম্যাথে যেটা ধরি বা প্রোগ্রামিংয়ে যেটা ধরি যে অনেক সময় আমার এইটাই হাইস্ট হয় যে আমার যদি একটা নোট থাকে, আমরা যদি ইয়ারটা ধরি,
আমরা যদি অ্যারে হিসেবে যদি চিন্তা করি, লেটস সে আমার অ্যারে তো হচ্ছে একটা এলিমেন্ট আছে, এখন আমাকে বলছে এটার হচ্ছে মিন অ্যান্ড এটা হচ্ছে ম্যাক্স বের করতে। এখন যেহেতু আমার একটাই এলিমেন্ট আছে, এটাই আমার মিন, এটাই আমার ম্যাক্স, রাইট? এটাই তো হয়। ইন রিয়েল লাইফ যদি চিন্তা করি, এটা এক্স্যাক্টলি এটার সাথে যায় কিনা আমি জানি না। লেটস সে হচ্ছে একজন বাবা মার হচ্ছে একজন মানে বাবা মার হচ্ছে একটাই সন্তান আছে ধরেন আমরা, তাহলে ওই বাবা মা হচ্ছে ওনাদের লাইফে যতটুক সম্পত্তি ওরা আর্ন করবে বা যতটুক প্রপার্টিস তারা আর্ন করবে, ওই অ্যাকচুয়ালি সেটা আইদার হচ্ছে ভোগ করবে অথবা ছেড়ে দেবে, এরকম কিছু। মানে যা করার সম্পত্তি যা ভোগ করা সে তো অ্যাকচুয়ালি করবে, অন্য কেউ তো আর করবে না। তো ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। তো আপনি যেখানে শুরু করছেন ওইটাই হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, এর আগেও কিছু নয়, এর ইমিডিয়েট আগেরটাও কিছু নেই, এর ইমিডিয়েট আগের কিছু নেই, ওই ইমিডিয়েটের আগেরটাও বলতে কোনো কনসেপ্ট নেই। তো তখন আমরা কী করব? তখন আমরা ওইটাকে রিটার্ন করে দিই না, যে দেখেন এরে যখন আমার এলিমেন্টস একটাই হয় তখন মিনও হয় একটা, ম্যাক্সও হয় একটা। আই মিন হচ্ছে ওই এলিমেন্টটাকে আমরা হচ্ছে রিটার্ন করে দিই, রাইট? ওই বাবা মা যত প্রপার্টিস পাইছে ওই প্রপার্টিসগুলো তো সন্তানকে সে রিটার্ন করে দেয়। তো এখানে হচ্ছে আমরা কী করবো, যখন n = 1 হয় আমরা ওই ওয়ানটাকে হচ্ছে তার প্রপার্টি হিসেবে আমরা কী করে দেবো, রিটার্ন করে দেবো। অ্যান্ড এটাই হচ্ছে রিকার্শনের বেস্ট কেস। ঠিক আছে, আপনি একটা ফল ডাউন একটা স্টেপসে এসে আপনি ব্যাক করতে পারবেন না। ঠিক আছে, ব্যাক করতে যদি না পারেন আপনার তো কোনো একটা কিছুতে এটাকে একটা এলিমেন্ট করতে হবে, একটা এন্ড করতে হবে। ওই এন্ডটাই হচ্ছে এখানে আমরা এখানে n = 1 এর জন্য চিন্তা করছি। যেহেতু এখান থেকে শুরু হচ্ছে, তো n = 1 বা n = যদি 0 হয়, এই দুইটার জন্য আমরা হচ্ছে 1 হচ্ছে রিটার্ন করবো, রাইট? এখানে যেটা হচ্ছে। তো আমরা যদি এবার একটু কোডে যাই, অনেক কথা বলছি। সো ইফ আমার যদি সরি আচ্ছা, আমাকে অলরেডি বলেও দিছে যে ইফ n = 1 বা 1 থেকে যদি ছোট হয়, এখানে আমরা ধরে নিচ্ছি যে আমার নেগেটিভ কিছু আসবে না, ধরে নিচ্ছি আমরা আপাতত অতটুকু ক্রস চেকিং আমরা করতেছি না, ধরে নিচ্ছি এটাই হবে। তাহলে আমরা কি করব, রিটার্ন 1 দেব। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা কি করব, রিকারশনকে আমরা বলছিলাম কল করব যে প্রত্যেকটার জন্য ইমিডিয়েট আগেরটা, অ্যান্ড ওই ইমিডিয়েটের আগেরটা হচ্ছে আমরা কল করব। অ্যান্ড ওইটা হচ্ছে ইটসেলফ ওই ফাংশনটাই হচ্ছে আমাকে সে কী করবে, কল করবে। সো লেটস হচ্ছে আমরা এখান থেকে কি করব, রিটার্ন হচ্ছে স্টার্স হচ্ছে n-1, n-1 ইমিডিয়েট তার আগেরটা প্লাস হচ্ছে এর ইমিডিয়েটের আগেরটা, অ্যান্ড হচ্ছে n-2, রাইট? n-2 সেটা সে কল করলো, হ্যাঁ কল করলো। অ্যান্ড আমরা যদি এবার ফাংশনের বাইরে থেকে কল করলে, লেটস এর স্টার্স তো 5 হচ্ছে অনেক বড় হয়, লেটস আমরা আপাতত 3 এর জন্য দেখি। অ্যান্ড যেহেতু এটা রিটার্ন করতেছো সো এর জন্য আমাকে কনসোল লগ করতে হবে। ফর নাও console.log, আচ্ছা সরি আচ্ছা console.log হচ্ছে 3। এটা যদি করি অ্যান্ড হচ্ছে আমরা যদি টিয়া করি কোডে যাই, এটা হচ্ছে আমাদের ডিপিতে আসবে, দেখি তো সরি আবার যাই, সিডি হচ্ছে ডিপি, তারপর হচ্ছে নোট stairs.js, রাইট? 3। এই যে দেখেন 3 এর জন্য আমরা কত চিন্তা করছিলাম, ইমিডিয়েটলি আমরা যদি একটু সিমুলেশনের দিকে যদি যাই, 3 এর জন্য আমরা কি বলছিলাম, আমাদের আউটপুট হচ্ছে 3 আসবে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি 2 এর জন্য তো 2 আসবে, লেটস সে 6 এর জন্য আমরা দেখি একটু চিন্তা করি, 6 এর জন্য কত আসে, 6 এর জন্য আসে হচ্ছে আমাদের 6 এর জন্য আসে হচ্ছে 13। ঠিক আছে, আই মিন হচ্ছে আপনি যদি একটা স্টেপস যদি ইয়া হয়, 6টা স্টেপস যদি থাকে একটা স্টেপসে, আপনি সেটা 13 রকমভাবে রিচ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এবার যে একটা ব্যাপার ডাইনামিক প্রোগ্রামিং যেটা হয়, তো সেটা হচ্ছে রিকারশন দিয়ে সলভ করে ফেললাম যে স্টেপসে নিজের ফাংশনটাকে সে বারবার কল করতেছে। আমরা একটু দেখি যে এখানে কীভাবে ঠিক কাজ করতেছে। আমরা 3 এর জন্য আমরা দেখি, হ্যাঁ আচ্ছা 3 এর জন্য দেখবো, হ্যাঁ 3 এর জন্য আমরা একটু দেখেছি এটা অ্যাকচুয়ালি রিকারশনটা ইটসেলফ কীভাবে কাজ করে। তো আমরা যদি একটু এভাবে রাখি, আচ্ছা প্রথমত আমরা একটু মিনিমাইজ করবো কিনা, আচ্ছা না মিনিমাইজ করার দরকার নেই, আমি এখানেই দেখাই। তো প্রথমত হচ্ছে আমরা দেখি যে 3, ঠিক আছে, এই যে আমি একটু ফ্রেশভাবে যাই, আমরা তো জানি প্রোগ্রামিংটা আলটিমেটলি কীভাবে কাজ করতেছে। সো প্রোগ্রামেটিক্যালি কীভাবে কাজ করে আমরা একটু দেখি এটা একটু। n = 3, ঠিক আছে, তো এখানে আমরা পাস করলাম, এখানে 3 পাস করলো, অ্যান্ড এখানে সে 3 রিসিভ করলো, অ্যান্ড দেন চেক করলো
ইফ n ইজ লেস দেন অর ইকুয়ালস টু 1, অবভিয়াসলি এটা না, কারণ 3 তো একের থেকে বড়, রাইট? সো কি করবে, এটা সে এক্সিকিউট করে দেন হচ্ছে সে এখানে চলে আসবে, অ্যান্ড এখানে চলে আসলে সে কি করতেছে, স্টার্স হচ্ছে n-1, আই মিন হচ্ছে যেহেতু 3, স্টার্স 2 অ্যান্ড স্টার্স 1 একে সে কল করতেছে, রাইট? তাহলে n ইকুয়ালস টু 3 কে সে কাকে কল করতেছে? আমরা যদি যাই যে একটু 3 হিসেবে যদি একটু লিখতে পারি তাহলে মনে হয় ভালো হয়। ওকে, n ইকুয়ালস টু 3 যদি হয়, একটু মুছে নিই, ওকে ফাইন। n ইকুয়ালস টু 3 যদি হয়, সে কাকে কল করতেছে? n ইকুয়ালস টু 2 কে সে কল করতেছে, n ইকুয়ালস টু 1 কে সে কল করতেছে, ঠিক আছে? n ইকুয়ালস টু 1 কে সে কল করতেছে, কল করার পরে কি শেষ? এটা তো ইটসেলফ একটা ফাংশন, এটার ভিতরে একটা ফাংশন ইনসেলফ একটা ক্রিয়েট হয়ে গেছে না? তো আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে n ইকুয়ালস টু 2 সে কাকে কল করবে? সে ইকুয়ালস টু আবার কী করবে, এখান থেকে শুধু দুইটা ভাগ হবে, n ইকুয়ালস টু 2 এর জন্য সে আবার n ইকুয়ালস টু 1 কে কল করবে, অ্যান্ড n ইকুয়ালস টু 0 কে সে কল করবে, ঠিক আছে? তো n ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে আমরা কি বলছিলাম? n ইকুয়ালস টু 1 যদি হয় তাহলে আমরা কি করতে বলছিলাম? 1 করতে বলছিলাম, রিটার্ন সে 1 করে দিবে, যাই হোক। তাহলে এটাই হচ্ছে তার কি এন্ট্রি পয়েন্ট, রাইট? সেখানে সে কী করলো, সেখানে n ইকুয়ালস টু 1, সেখানে 1 রিটার্ন করলো, এখানে সে 1 রিটার্ন করলো, অ্যান্ড 0 থাকলো তো আমরা বলছি 1 এ রিটার্ন হবে, এটাই তার স্টার্টিং পয়েন্ট, এটাই তার স্টার্টিং পয়েন্ট। ইকুয়ালস টু 1 হলো, অ্যান্ড আমরা বলছিলাম দুটো হচ্ছে যোগ হবে, রাইট? দুইটা যোগ হবে, তাহলে এখানে সে কী পাইলো, n ইকুয়ালস টু রিটার্ন, সে রিটার্ন কী করলো, 2 করলো না? আচ্ছা, এবার n ইকুয়ালস টু 1 যাই, n ইকুয়ালস টু 1 কী করলো সে? n ইকুয়ালস টু 1 হচ্ছে সে ইটসেলফ হচ্ছে একটা চেকের মধ্যে পড়ে গেছে, দেখেন সে আর ফাংশন কলের জায়গায় সে আর করেই নেই, এটাই তার স্টার্টিং পয়েন্ট। বলছিলাম কি, n ইকুয়ালস টু 1 বা 1 চেয়ে কম হলে রিটার্ন 1 করবে, সো এটা কী করে দিল, রিটার্ন 1 করে দিল না? সো n ইকুয়ালস টু 1 এটাও কি রিটার্ন করলো, এটাও সে 1 রিটার্ন করলো। এখন n ইকুয়ালস টু 3 কি অলরেডি তার রেজাল্টটা পেয়ে যাচ্ছে না? সো দুটো যখন যোগ করবেন তখন হচ্ছে n ইকুয়ালস টু 3 যেটা পাইছিলাম, 3 এর জন্য আমরা হচ্ছে কি রিটার্ন পেলাম, 3 রিটার্ন পেলাম। এটা হচ্ছে একটা প্রোগ্রামেটিক্যালি হচ্ছে এভাবে একটা কাজ করতেছে, কিভাবে রিকার্শন কাজ করে। এখন কথার কথা, আমরা এখানে 3 জায়গায় ইজি ক্যালকুলেট করে অ্যান্ড কম ফাংশন ক্যাল করতেছে, কিন্তু প্রোগ্রামাররা তো হচ্ছে আলটিমেটলি তাদের ওয়ার্স্ট কেস নিয়ে চিন্তা করে, ঠিক আছে? একটা 3 জন্য সে কতবার কল করতেছে, মানে n ইকুয়ালস টু 3 এটার জন্য সে কতবার কল করতেছে, 1 2 3 4, অ্যান্ড হচ্ছে ইটসেলফ তো কজ করতেছে, মানে 4 থেকে 5 বার শুধুমাত্র n ইকুয়ালস টু 3 এটার জন্য সে কল করতেছে। লেটস আমি যদি একটু চিন্তা করি যে n ইকুয়ালস টু 7 এর জন্য কত হয়, আমরা একটা কাউন্টার রাখতে পারি, রাইট? যে কতটুকু ফাংশনটা কল হচ্ছে। আচ্ছা, লেট ইকুয়ালস টু কাউন্ট ইকুয়ালস টু 0, অ্যান্ড হচ্ছে আমরা কি করব, কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। আচ্ছা, কাউন্ট প্লাস প্লাস করে দিলাম, অ্যান্ড এরপর হচ্ছে আমরা হচ্ছে সিএলজি করলাম হচ্ছে কাউন্ট, রাইট? কাউন্ট করলাম, অ্যান্ড হচ্ছে সিএলজি কাউন্ট করলাম, ঠিক আছে? এখন দেখি আমরা, মানে n ইকুয়ালস টু আমাদের মনে হয় এখন 7 আছে, 7 এর জন্য কতবার কল হয়, 7 এর জন্য 21 বার কল হচ্ছে, ভ্যালু পাইছে আমরা 21, মানে যদি স্টেপ যদি আপনি আরেকটা বাড়ান, 6 এর জায়গায় যদি 7 বাড়ান, মানে একটা স্টেপ যদি বাড়ান, ওইখানে আপনি 21 ভাবে রিচ করতে পারবেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট কাউন্ট কতটুকু হচ্ছে, 41 বার হচ্ছে। আমরা একটু 2 এর ঘরের দিকে যদি যাই, লেটস হচ্ছে আমরা 15 দিকে গেলাম, তাহলে কত হচ্ছে দেখেন তো, মানে n ইকুয়ালস টু 15, এটা আপনি কতভাবে রিচ করতে পারবেন, এটার জন্য আপনার 1973 বার ফাংশন কল হচ্ছে। এখন এটাতে কোনো ডাটাবেসের কানেকশন নাই, কোনো এপিআই কানেকশন নাই, ধরে নিচ্ছি আমরা, কিন্তু যখন একটা ইউজার লেভেলে যখন যাবে বা যখন ডিপ্লয় লেভেলে যাবে, অ্যাকচুয়ালি ইউজার ইউজ করবে হাজার লেটস এখানে যদি 100 জন ইউজার হয়, অ্যান্ড প্রত্যেকজনে যদি এই ধরনের মানে ফাংশন যদি সে কল করতে থাকে অ্যাট সাম পয়েন্ট, তাহলে সে কতটুকু ফাংশন কল হচ্ছে, কতটুকু এপিআই কল হচ্ছে, রিসোর্স হচ্ছে হিউজ পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই ধরনের প্রবলেমকে সলভ করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা মেমোজাইজেশন নামে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা আমরা এখানে ইন্ট্রোডিউস করি। তো মেমোজাইজেশন কনসেপ্টটা হচ্ছে কি, লেটসে হচ্ছে দেখেন, এটা হচ্ছে কথার কথা, এখানে n ইকুয়ালস টু 3 এর জন্য খুব একটা বোঝা যাবে না হয়তো। আচ্ছা, আমি আর ড্র করছি নতুন করে, আমি জাস্ট দেখাই যে কীভাবে সে কাজ করে। এখানে n ইকুয়ালস টু 2 সে কল করতেছে, n ইকুয়ালস টু 1 কে কল করতেছে। সো n ইকুয়ালস টু 1 যখন করতেছে, কথার কথা একটা ফাংশন একটা পর্যায়ে গিয়ে সে n ইকুয়ালস টু 1 কল করতেছে, অ্যান্ড এখানেও সে n ইকুয়ালস টু 1 কল করতেছে, ঠিক আছে? ফাংশন কল তো হচ্ছে।
এখন অ্যাট সাম পয়েন্ট আমরা যদি এটাকে যদি আমরা সেভ করে রাখতে পারি, এই ভ্যালুটা যদি আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে কি হয়, যখন আমরা তো অলরেডি জানি যখন সে সিমিলার টাইপের কিছু দেখবে তখন সে ফাংশন কল করবে না, সে ফাংশন কল না করে এখান থেকে যে রেজাল্টটা পাইছিল ওই রেজাল্টটা সে হচ্ছে কি এখানে বসাই দিবে। ঠিক আছে, আমরা যদি একটু যাই তাহলে মনে হয় ভালো হবে। আই নো যে ভিডিও একটু বড় হয়ে যাচ্ছে, বাট লেটস সে হলো। ওকে, n equals to 5 এর জন্য আমরা কল করতেছি। 5 এর জন্য প্রথমে কত হবে, n equals to হচ্ছে 4 কল হলো, অ্যান্ড n equals to হচ্ছে আমার 3 কল হলো, রাইট? আচ্ছা, 4 এর জন্য কি কল হবে, n equals to 3 কল হবে, অ্যান্ড n equals to হচ্ছে 2 কল হবে। আচ্ছা, এরপর n equals to 3 এর জন্য কত কল হচ্ছে, n equals to 2 কল হচ্ছে, আর n equals to 1 কল হচ্ছে, রাইট? ওকে, আর আমি একটু পরে আসতেছি, বাকিগুলো আমি ফিল আপ করবো একটু পরে। n equals to 2 এর জন্য কত কল হচ্ছে, n equals to 1 কল হচ্ছে, n equals to 0 কল হচ্ছে ফর নাও। n equals to 1 এর জন্য কত কল হচ্ছে, n equals to ধরে নিলাম আপাতত 0 কল হচ্ছে, যদিও এগুলোর রেজাল্ট সেমই থাকবে। আচ্ছা, n equals to 2 এর জন্য আমরা কত কল করতেছি, n equals to 1 কল করতেছি, অ্যান্ড n equals to হচ্ছে 0 কল করতেছি, রাইট? অ্যান্ড n equals to 1 এর জন্য আমরা আবার n equals to 0 কল করতেছি। ওকে, ঠিক আছে। আবার আমরা হচ্ছে n equals to 3 এর জন্য যাই, n equals to 3 এর জন্য যদি যাই তাহলে আমরা প্রথমে হচ্ছে কত পাবো, n equals to 2 কে কল করব, অ্যান্ড n equals to 1 কে আমরা কল করব, 2 কাকে কল করবে, n equals to 1 কে কল করবে, n equals to 0 কে কল করবে, অ্যান্ড এটা হচ্ছে আলটিমেটলি n equals to 0 কে আবার সে কল করবে, অ্যান্ড এটা হচ্ছে n equals to 0 কে সে কল করবে। ঠিক আছে, এই যে এখানে আমরা যেটা দেখতে পারতেছি n equals to যদি 5 হয়, এটার জন্য আমাদের কতগুলো রিপিটিটিভ কাজ এখানে আসতেছে। আমরা যদি একটু মার্ক করি যে এই ধরনের ফাংশনগুলো আমরা আগেও করে আসছি, যদি একটু চিন্তা করি যে দেখেন n equals to 3 এর জন্য এটা আমরা করতেছি, n equals to এটার জন্য আমরা করতেছি একবার, এখানে অলরেডি এখান থেকে শেষ হওয়ার পরে তো আবার এখানে আসবে, তাই না? তারপর হচ্ছে যে দেখেন n equals to 2 কে তো আমরা এখানে কল করলামই, এগুলো আমরা নাই ধরলাম, n equals to 2 কে তো আমরা কল করলামই, ইন্টার এই লুপটা বা এই ফাংশন কলটা বা এই গ্রাফটা বা ট্রিটা আবার এখানেও সে কল হচ্ছে। ওকে, ফাইন। আবার এই ব্রাঞ্চটা যাওয়ার পর হচ্ছে n equals to 3, এই ইন্টার জিনিসপত্রটা হচ্ছে কি আবার এখানে n equals to 3 তে কল হচ্ছে, অ্যান্ড 2 তে কল হচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা, আবার সব জায়গায় কল হচ্ছে। এখন আমরা যদি অ্যাট সাম পয়েন্ট ধরে নিই, যদি n equals to 3 এর রেজাল্ট তো 3 আসবে, তাই না? এটা যদি আমরা কোনো জায়গায় সেফ রাখতে পারি, তাহলে কি আমার এই যে n equals to 3, এই এত বড় ট্রিটাকে আমার হচ্ছে কল করার কোনো দরকার আছে? এটা তো 3 রিটার্ন করবে, তাই না? তার মানে দেখেন একটা ব্রাঞ্চই ডিলিট হয়ে গেল আমার, রাইট? পুরো একটা ইন্টার ব্রাঞ্চকে হচ্ছে আমার কল করা লাগতেছে না। এখানে কত পরিমাণ মেমোরি সেভ হচ্ছে, দেন হচ্ছে এপিআই কলগুলো সেভ হচ্ছে, যদি আমরা সার্ভার লেভেলে চিন্তা করি ইন্টার একটা পোর্শন এখানে আমাদের হচ্ছে কল করা লাগতেছে না, জাস্ট ভ্যালু সেভ করার মাধ্যমে আমরা এই ফাংশন কলটা আমরা বাঁচায় নিয়ে আসতে পারতেছি। n equals to 2 এর মাধ্যমে যে দেখেন equals to 2 তো আমরা অলরেডি হচ্ছে এখানে রেজাল্টটা আমরা জানি, এই ইন্টার ফাংশন কলটা হচ্ছে আমার এখানে কি করা যাচ্ছে, সেভ হয়ে যাচ্ছে। দ্যাটস মিন আপনার হচ্ছে রেজাল্ট যদি আপনি সেভ রাখতে পারেন কোনো জায়গায়, তাহলে আপনার অনেক ফাংশন কল বেঁচে যাচ্ছে। এটাই হচ্ছে মেমোরাইজেশন, যে রেজাল্টটা আপনি একটু আগেও পেয়েছেন ওইটা আপনি সেভ করে রাখলেন, পরবর্তীতে যখন আপনার সেটা মানে ইউজ করার জন্য লাগবে তখন আপনি জাস্ট ফাংশন কল না করে ওইখান থেকে আপনি রেজাল্টটা নিয়ে এসে দিয়ে দিচ্ছেন। দ্যাটস ইট। ঠিক আছে, এটাই হচ্ছে মেমোরাইজেশনের কনসেপ্টটা। তো আমরা হচ্ছে এখানে যে কাজটা করতে পারি, আমরা এখানে মেমোরাইজেশন কোনভাবে করতে পারি, আমরা এখানে অ্যারে করতে পারি অথবা লিঙ্ক লিস্ট, এসব অনেকভাবে করা যায়, বাট আমার যেটা প্রায়োরিটি এখানে আমরা হচ্ছে এখানে একটা অবজেক্ট রাখতে পারবো। ঠিক আছে, অবজেক্টের মধ্যে কি ভ্যালু পেয়ার্স হিসাবে আমরা হচ্ছে রেজাল্টটা সেভ রাখতে পারবো। কীভাবে সেভ রাখতে পারবো, লেটস n equals to 3, তো আমরা 3 এর জন্য কত রেজাল্ট পেয়েছিলাম, 3 এর জন্য 3 রেজাল্ট পেয়েছিলাম না, আমরা এই রেজাল্টটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে সেভ রাখবো। এভাবে সেভ রাখলে হবে কি, যে আমরা হচ্ছে পরবর্তীতে যখন ওই জিনিসটা আবার আসবে, ওই ইন্টার জিনিসটা হচ্ছে আমরা পরবর্তীতে রাখতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে একটু নোট ডাউন করে রাখি যে আমাদের কত আসছিল, কাউন্ট হচ্ছে 19, 17, 3। ওকে, ফাইন। আমরা হচ্ছে কাউন্ট কত রাখছিলাম, কাউন্ট হচ্ছে ফর 15, এটা হচ্ছে 19, 17, 3,
অ্যান্ড এটা হচ্ছে আমার উইথাউট মেমোরাইজেশন। হ্যাঁ মেমো, আচ্ছা বলে বলতেছে, ওকে ফাইন, মেমোরাইজেশন হিসেবে রাখতেছে। এখন আমরা একটু মডিফাই করি, বেশি মডিফাই করবো না। হ্যাঁ লেটস হচ্ছে আমরা এখানে লেটস হচ্ছে সেভার রাখি, সে আমাদের সেভ করতেছে। হ্যাঁ আচ্ছা লেটস সরি ওকে লেটস সেভার হচ্ছে ইকুয়ালস টু 0। ওকে 0 না, আমরা একটা অবজেক্ট অফ এরর রাখতেছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে সেম জিনিসটাই আমরা করব, আমরা এখানে হচ্ছে সেভ জিনিসটা করব। এখানে হচ্ছে আমি যেটা করব যে প্রথমত যদি আমরা এখানে দেখি, প্রথমত যদি আমরা অ্যান্সারটা পেয়ে যাই, ঠিক মানে এইটার জন্য আমরা যে রেজাল্টটা পাচ্ছিলাম ওইটা যদি আমরা পেয়ে যাই, তাহলে তো হচ্ছে আমার আর কিছু করার দরকার নেই, রাইট। তাহলে তো আমার আর কিছু করার দরকার না, আমরা জাস্ট ওইখান থেকে কি ভ্যালুটা নিয়ে আমরা ওইখান থেকে কি করে দেব, ওইটাই আমরা রিটার্ন করে দেবো, রাইট। টিআরএন রিটার্ন হচ্ছে, আচ্ছা সেভার এন, এটাই হচ্ছে আমাকে কি করতেছে রিটার্ন, আচ্ছা এটা কি হবে, হ্যাঁ সেভার যদি এন থাকে আমরা হচ্ছে ওইটাকে সেভার এন নামে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। আর যদি না হয় তখন কি হবে, তখন তো আবার এই ইন্টার জিনিসপত্রগুলোই আমাকে আবার কি করতে হচ্ছে না, এই ইন্টার জিনিসপত্রগুলোই তো আমাকে আবার রিটার্ন করতে হচ্ছে, রাইট। ওকে তো এটা হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে রিটার্ন করতে পারি স্টার্স হচ্ছে সরি স্টার্স তো আমাদের সেভার ছিল, রাইট। ওকে ফাইন, এটা একটা রাখুক, এটা আমরা একটু এখানে রাখি, টিওআরএন রিটার্ন হচ্ছে সেভার্স 1 অ্যান্ড রিজেক্ট, ঠিক আছে। এটা আমরা করতে পারি। ফাইনালি রিটার্নটা কি হবে আমাদের, এটা হচ্ছে আমাদের এভাবে থাকবে না, রিটার্ন থাকবে না, সেইভাবেই করবে। অ্যান্ড রিটার্ন হচ্ছে আমাদের সেভার হচ্ছে এন আসবে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা মোটামুটি আমাদের ডান, ঠিক আছে। ওকে লেটস এখন হচ্ছে আমাদের কত আসে একটু দেখি, এই যে 1987 আসছে। অ্যান্ড এখানে দেখেন ইন্টারেস্টিংলি কাউন্টলি কতটুকু কমে গেছে, কোথায় আমাদের 1973টা কল করা লাগছে, আর কোথায় হচ্ছে আমাদের মাত্র হচ্ছে 29টা কল করা লাগছে, রাইট। হিউজ একটা কিন্তু হচ্ছে গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ গ্যাপ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে মেমোরাইজেশনের হচ্ছে মেন কনসেপ্ট। আপনি আগের যে প্রিভিয়াস ভ্যালুগুলো অলরেডি পেয়েছেন ওইটি আপনি সেভ করে রাখতেছেন, যখন দরকার মানে যদি সেটা আগে থেকে সেভ করা থাকে, সেভ ভ্যালু যদি আপনি পান ওইটি আপনি রিটার্ন করতেছেন, আর যদি না পান তাহলে তো আপনার ফাংশন কল হচ্ছেই, অ্যান্ড ওইটা আপনি পরবর্তীতে সেভ করে রাখলে দেন হচ্ছে পরবর্তীতে যখন আপনার কলটা আসবে ওই কলটা হচ্ছে আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন। সো এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।